ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য মুখ খুলেছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে প্রতিবেশী দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি হাসিনার বিষয়ে কথা বলেন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত সরকার, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবেন ভারত। এ ঘটনা সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। রায়ের পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাল্টা বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। We have problems with India right now because they didn't like what the students have done and they're hosting Hasina who রায় কার্যকর খুব সহজ। আমাদের হাতে ডক্টর ইউনূস। দিল্লি থেকে শেখ হাসিনাকে আনার জন্য অতি দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা চাই এই কার্যকর করা হোক, শেখ হাসিনার এই ফাঁসি কার্যকর করা হোক। শেখ হাসিনা আজকে তার ফাঁসির আদেশের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যাচ্ছেন। ভারত সরকারকে বলবো, যেইভাবে শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়েছেন, এই আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে আপনি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন। কথায় আছে না, ঝোপ বুঝে কোপ দিতে হয়, সেটাই করেছেন প্রফেসর ইউনূস। কারণ শেখ হাসিনার এই ফাঁসির রায় হওয়ার আগ পর্যন্ত যখনই প্রফেসর ইউনূস ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, তখনই ভারতের পক্ষ থেকে বিভিন্ন রকম অজুহাত দেখিয়েছে। কখনো বলেছে শেখ হাসিনার তো এখনও রায় হয়নি, শেখ হাসিনার তো এখনও বিচার চলতেছে, শেখ হাসিনা তো এখনও বিচারাধীন, সে তো অপরাধী সাব্যস্ত হয়নি, সে তো আসামি সাব্যস্ত হয়নি, সুতরাং তাকে কেন আমরা ফেরত দিব। বিভিন্ন রকমের অজুহাত ভারত দেখিয়েছে, যে কারণে কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার সাথে সাথেই ভারতকে কড়া বার্তা দিয়েছে প্রফেসর ইউনূস এবং শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত চেয়েছে প্রফেসর ইউনূস। আর বাংলাদেশের সাথে ভারতের সাথে প্রত্যাবর্তন বা বন্দি বিনিময় যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে এবার বাংলাদেশে ফেরত দিতে বাধ্য ভারত। সে কারণেই এবার প্রফেসর ইউনূসের গেড়া কলে পড়ে শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত দিতে রাজি হয়েছে ভারত এবং ইতিমধ্যেই শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পর এবার যে শেখ হাসিনাকে গ্রেফতার করে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে শেখ হাসিনার এই ফাঁসির রায় নিয়ে বাংলাদেশের আপামর জনতা কে কি বলছে, সেটা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিগত 16 বছরের যত খুন, যত গুম, যত অত্যাচার, যত অন্যায়, যত মায়ের বুক খালি করছে, সর্বশেষ 24-এ এসে আমাদের আবু সাইদ, ইয়ামিনের মতো আরও যত তরুণ শিশুদেরকে হত্যা করা হয়েছে, আজকে মহান আল্লাহ তাআলা তার বিচার করছে। আমরা আলহামদুলিল্লাহ, আমরা এতে অত্যন্ত খুশি। তবে অতীতে অনেক বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, তার রায় হয়েছে, কিন্তু কার্যকর হয়নি। আমরা চাই এই কার্যকর করা হোক, শেখ হাসিনার এই ফাঁসি কার্যকর করা হোক এবং সাথে সাথে শেখ হাসিনার সাথে আরও যারা দোষর আছে, 14 দল, জাতীয় পার্টি সহ প্রশাসনের বিভিন্ন স্তরে যত ফেসিস্ট লুকায় আছে, তাদের সকলকে গ্রেফতার করা হোক, তাদের সকলকে আইনের হাতে আনা হোক এবং তাকে সকলকে এক দড়িতে ফাঁসি দেওয়া হোক। আমরা এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট এবং তার দোসরদের এক দড়িতে ফাঁসি চাই। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। আজকে ডাইনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই, পিলখানা, সাপ্লাই যে সকল ভাইয়েরা শহীদ হয়েছিল, তাদের আত্মা শান্তি পেয়েছে। আমরা শান্তি পেয়েছি। দিল্লির আধিপত্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি অতি দ্রুত এই রায় কার্যকর করার মধ্য দিয়ে আমাদের
এই বাংলাদেশকে তারা রক্ষা করবে। সকল ফ্যাসিবাদী অপশক্তি থেকে আমরা মুক্ত হব এবং আমরা কোনো ধরনের আধিপত্যকে প্রশ্রয় দিই না, তার প্রমাণ আমরা আজও দিলাম। এবং আমরা স্পষ্টত আপনাদেরকে জানাচ্ছি, দিল্লি থেকে শেখ হাসিনাকে আনার জন্য অতি দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে। এবং আজকের রায়কে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছি এবং আমরা মনে করছি বাংলাদেশ মুক্ত হলো। আজকে আমরা স্লোগান দিতে পারি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। অস্ত্র নিয়ে হাসিনা পলায়ে গেছে, মসজিদের ইমাম পলায়ে গেছে, আজকে তাই বিচার হয়েছে। দেখেন আজকে কোনো আওয়ামী লীগের কোনো নেতার কোনো পটকা পটকা কিছু নাই, সব নিঃশেষ। সবাই বুঝে গেছে হাসিনার দিন শেষ, হাসিনাও শেষ, আওয়ামী লীগও শেষ। এই দেশে আওয়ামী লীগের আর কোনো স্থান নাই, এই দেশে কোনো ফ্যাসিস্টের স্থান নাই। আগামী যারা শাসক আসবেন তাদেরও কোনো স্থান নাই। আমরা এই দেশটাকে আগলে ধরবো। আমরা বিপ্লব শিখছি, কেন বিপ্লব করতে হয়, ছাত্ররা আমাদের বিপ্লব শিখাইছে। আমি দাবি করবো সরকারের কাছে, আবু সাইদ, মুগ্ধ, এদেরকে সাহসিকতার পুরস্কার দিয়ে সম্মানিত করুন, দেশ গর্বিত হবে। আপনারা জানেন আজ 17 নভেম্বর একটি ইতিহাস সৃষ্টি হয়েছে। এই ইতিহাসের জন্য জনগণ অপেক্ষা করছিল। সেই ইতিহাস হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসি। আপনারা জানেন যে কোটি মানুষের ইচ্ছে শেখ হাসিনার ফাঁসি। সেই ফাঁসি একটু আগে দেওয়া হয়েছে, সেই রায় একটু আগে দেওয়া হয়েছে। এই রায় নিয়ে কোনো প্রকার টালবাহানা, তামাশা, কালক্ষেপণ চলবে না। আপনারা জানেন এই খুনি হাসিনা যখন 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে খুনের উৎসব করেছে, বাংলাদেশে ত্রাসের উৎসব করেছে, বাংলাদেশে এত গুণ এত খুনের সাথে জড়িত হচ্ছে শেখ হাসিনা। দুর্নীতি, লুটতরাজ, খুন এবং ত্রাসের রাজত্ব করেছে খুনি শেখ হাসিনা। আজকে তার ফাঁসির আদেশের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। ইনশাআল্লাহ তার রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত, তার ফাঁসির রায় যদি কার্যকর না হয়, পিলখানায় হত্যা হওয়া সে সকল স্বজনদের উপরে জুলুম করা হবে। তার যদি ফাঁসি কার্যকর করা না হয়, তাহলে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের উপরে গজব পড়বে। তার যদি ফাঁসি কার্যকর করা না হয়, তাহলে শাপলায় হত্যা স্বজনদের, নিহত স্বজনদের উপরে জুলুম করা হবে। তাদের উপরে তাকে যদি ফাঁসি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশে 2009 থেকে 24 পর্যন্ত যে সকল মানুষের উপরে মিথ্যা অন্যায় ভাবে জুলুম নির্যাতন হয়েছে, তাদের উপরে জুলুম করা হবে। মৃত্যুদণ্ড শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবলমাত্র এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনার গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে। এবং ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে। এই বিশ্বের বাসীর কাছে একটা নজির তৈরি হবে শেখ হাসিনার রায় কার্যকর করার মধ্য দিয়ে। শেখ হাসিনা শুধুমাত্র উস্কানিমূলক বক্তব্য দেয় নাই, আজকের বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে, লেথাল ওয়েপন ব্যবহার করেছে, গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে এবং মানুষকে সে পুড়িয়ে হত্যা করেছে। এমন নৃশংস একজন খুনি, যার এত অপরাধ, সে অপরাধের খুব অল্প কিছু অভিযোগেই আজকে শাস্তির ঘোষণা এসেছে। তার বাকি যত অপরাধ আছে সবগুলো অপরাধেরও বিচার হবে এবং এই গণহত্যাকারীরা তাদের শাস্তি কার্যকর করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটি নজির তৈরি হবে, যাতে করে আর কোনো শাসক, আর কোনো গোষ্ঠী তারা যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে, মানবতা বিরোধী হয়ে উঠতে না পারে। তেমন একটা সময়ের জন্য অপেক্ষা করছি আমরা। শুধুমাত্র রায় ঘোষণা করার মধ্য দিয়ে নয়, রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা অপেক্ষা করছি, সরকারের কাছে আহ্বান রাখছি, অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় সরকার কার্যকর করবে। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. এক রায়ের দিকেই যেন তাকিয়েছিল গোটা দেশের মানুষ, আর সেই রায় শোনাতেই উল্লাসে ফেটে পড়েছিলেন উপস্থিত জনতা। একদিকে জুলাই যোদ্ধাদের অনেকের উল্লাস দেখা গেল, মিশ্র প্রতিক্রিয়া ছিল অনেকেরই। তবে কেবল রায় ঘোষণার মধ্য দিয়েই এই ঐতিহাসিক দিনের মর্যাদা সীমাবদ্ধ থাকুক এমনটা চাইছেন না কেউই। অবশেষে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মোদী সরকার। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মাত্র 3 ঘন্টা পরই নড়ে চড়ে বসে নয়াদিল্লি। তবে প্রতিক্রিয়াটা এসেছে বেশ সংক্ষিপ্ত, আর তাতেই যেন স্পষ্ট ইঙ্গিত ভারত এই রায়কে কেবলই লক্ষ্য করেছে
সমর্থন বা স্বীকৃতি দেয়নি মোটেই, বরং বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শব্দটিকে তারা উদ্ধৃতি চিহ্নে রেখেছে, যা বোঝাচ্ছে ট্রাইব্যুনালের বৈধতা বা নামকরণের সঙ্গেও হয়তো পুরোপুরি একমত নয় ভারত। কিন্তু রায় ঘোষণার পর আসল প্রশ্নটা এখন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কি তবে বদলাচ্ছে? উত্তর হলো না। ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে বিবিসিকে জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। গত বছরের 5 অগাস্টে তিনি ভারতে ঢোকার পর থেকে নয়াদিল্লির অবস্থান অপরিবর্তিত। তাকে একটি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে, এর বেশি কিছু নয়। তবে এখন এই প্রশ্ন উঠতেই পারে যে বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ চিঠির কি হবে? গত বছরের ডিসেম্বরে নোট ভার্বাল পাঠানোর 2 দিনের মধ্যেই ভারত তার প্রাপ্তি স্বীকার করেছিল, আর তারপর সম্পূর্ণ নীরবতা। যদিও এখন চাপ বাড়বে, কারণ হাসিনা কেবলই মামলার আসামি নন, বরং তিনি এখন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তবুও দিল্লির অবস্থান যেন অনড়, কারণ প্রত্যর্পণ চুক্তির ভেতরেই আছে এমন অনেক ধারা যেগুলো ব্যবহার করে ভারত সহজেই হস্তান্তর অনুরোধ নাকচ করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি অনুরোধ প্রাপক দেশ মনে করে অভিযোগগুলো ন্যায় বিচারের স্বার্থে নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে প্রত্যর্পণ করা বাধ্যতামূলক নয়। ভারতের কর্মকর্তারা শুরু থেকেই ইঙ্গিত দিয়ে আসছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠালে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গণহারে মামলা, আদালত প্রাঙ্গণে হামলা, মন্ত্রীদের লাঞ্ছনা, সবকিছুই যেন তাদের চোখে এখন বড় যুক্তি। যদিও রায় ঘোষণার পর একজন দণ্ডিত পলাতক আসামিকে ভারত কেন আশ্রয় দিচ্ছে তার কৈফিয়ত এখন থেকে দিতে হবে, কিন্তু সেই কৈফিয়ত দিলেই যে ভারত তার অবস্থান বদলাবে এমনটাও নয়। ফলে ভারত এখনো অনায়াসেই বলতে পারে, শেখ হাসিনা বাংলাদেশে সঠিক ও সুষ্ঠু বিচার পেয়েছেন বলে তারা মনে করছে না, এবং সেই কারণেই তাকে হস্তান্তর করা সম্ভব নয় বলে মতামত দিয়েছেন ভারতীয় পর্যবেক্ষকরা। গতকালকে যখনই শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, তো ফাঁসির রায় হওয়ার পর বাংলাদেশের আপামর জনতা সকলেই এই রায়কে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে। কেউ মিষ্টি বিতরণ করেছে, কেউ মিষ্টি খেয়েছে, কেউ আনন্দ উল্লাস করেছে এবং শেখ হাসিনাকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছে। তো আমরা এর আগে দেখেছি যে শেখ হাসিনাকে যখনই বাংলাদেশ ভারতের কাছে ফেরত চেয়েছে, তো বিশেষ করে প্রফেসর ইউনূস তিনি যখনই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, তখনই ভারতের পক্ষ থেকে বিভিন্ন রকমের অজুহাত তারা দেখিয়েছে এবং তারা বলেছে এটা একটা আইনি বিষয়, এটা প্রক্রিয়াধীন রয়েছে, এটা বিচারাধীন বিষয়। কিন্তু এখন তো শেখ হাসিনার রায় হয়ে গিয়েছে, এখন তো আর কোনো প্রক্রিয়াধীন বিষয় নয়। এখন শেখ হাসিনা যে অপরাধী, শেখ হাসিনা যে মানুষকে শেষ করেছে, হাজার হাজার মানুষকে, এবং শেখ হাসিনা যে একজন স্বৈরাচারী, শেখ হাসিনা যে একজন লুটপাটকারী, একজন দুর্নীতিবাজ, এটা একেবারে প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং এখন ভারতের কোনো ধরনের কোনো কথা বলার বিন্দুমাত্র কোনো স্কোপ নেই এখন, কারণ তারাও দেখেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা সে অপরাধী, সে আসামি এবং তার যত অপরাধ সেটা সাব্যস্ত হয়েছে। সুতরাং সে যেহেতু অপরাধী প্রমাণিত হয়েছে, এখন যদি ভারত বলেও যে সে অপরাধী না, তাহলে এটা সম্পূর্ণভাবে তাদের একটা গাঁজাখুরি বক্তব্য হবে। সুতরাং শেখ হাসিনাকে এখন ফেরত দিতে বাধ্য ভারত, কারণ ভারতের সাথে বাংলাদেশের সাথে একটা বন্দি বিনিময় চুক্তি রয়েছে। যেই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে কিন্তু ভারত বাধ্য, কারণ এর আগে বাংলাদেশ থেকেও অনেক অপরাধীদেরকে ভারত বাংলাদেশ থেকে নিয়েছে এবং বাংলাদেশ থেকে তারা নিয়ে তাদের বিচার করেছে বা তাদের যে আইনি প্রক্রিয়া সেটা তারা করেছে। অথচ এখন যখন বাংলাদেশে এই শেখ হাসিনার বিষয়ে রায় হয়েছে এবং এই রায়ে শেখ হাসিনা অপরাধী বা আসামি এটা প্রমাণিত হয়েছে, এখন কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত একটু হলেও মোড়ামুড়ি করবে। কিন্তু প্রফেসর ইউনূস
তিনি তো আসলে ওই যেই মাঠের খেলোয়াড় হচ্ছে নরেন্দ্র মোদী, সেই মাঠের শিক্ষক বা রেফারি হচ্ছে প্রফেসর ইউনূস। সুতরাং প্রফেসর ইউনূসের সাথে যতই পাল্লা দিক, নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীর বাপও বিন্দুমাত্র বিজয় লাভ করতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো যে কারণে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শেখ হাসিনাকে ফাঁসি কার্যকর করা হোক, এটাই এদেশের সর্বস্তরের মানুষ দাবি জানিয়েছে। তো এই বিষয়ে আপনি কি মনে করছেন, আপনার মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।